ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পকে প্রাকৃতিক এবং আধ্যাত্মিক দুটি দিক থেকে দেখা হয়। কোরআন ও হাদিসে বলা হয়েছে পৃথিবী আল্লাহর নিয়ন্ত্রণে, এটি কখনো মানুষের পাপের প্রতিফলন, তবে সতর্কতার শিক্ষা হিসাবেও বিবেচিত। ভূমিকম্প আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক গভীর সতর্কবার্তা, যার মাধ্যমে তিনি বান্দাদের তওবা, আত্মসমর্পণ ও সৎ পথে ফিরে আসার প্রতি আহ্বান জানান। কোরআনে আল্লাহ বলেন, জনপদের অধিবাসীরা কি এতটাই নির্ভয় যে ঘুমন্ত অবস্থায় আমার শাস্তি তাদের কাছে আসবে না? আবার বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কর্মফল, আর অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। কোরআনে ভূমিকম্প বোঝাতে জিলজাল ও দাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, মদপান বৃদ্ধি পাবে, নৈতিকতা নষ্ট হবে, তখন ভূমিকম্প, বিকৃতি ও পাথরের বর্ষণের মতো গজব দেখা দেবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে, এসব ঘটনা তত বাড়বে। আল্লাহ তাআলা আরো বলেন, কিয়ামতের ভূমিকম্প হবে এতটাই ভয়াবহ যে মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, আর মানুষ মাতালের মতো আচরণ করবে। এটি হবে আল্লাহর কঠিন শাস্তির প্রকাশ। 21শে নভেম্বর সকাল 10:38 5.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজ সকালের ভূমিকম্পে বিল্ডিং দুলতে শুরু করলে কয়েক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুক কেঁপে উঠেছিল। আরো কয়েকটা ঝাঁকুনি দিলে হয়তো ঢাকা শহর আজ লাশের সারিতে পরিণত হতো। অপরিকল্পিত নগরী, ঝুঁকিপূর্ণ ভবন আর দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনা, সব মিলিয়ে আল্লাহর দয়া ছাড়া আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ছোট একটি কম্পনি যেন স্মরণ করিয়ে দেয়, সব ক্ষমতা তার হাতে। চাইলে তিনি মুহূর্তেই আমাদের জাঁকজমকপূর্ণ সভ্যতাকে ধূলিসাৎ করে দিতে পারেন। কুরআন বলে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভূমিকম্প এসেই সেই দুর্বলতায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, অহংকার ভেঙে দেয়, মানুষের অক্ষমতা প্রকাশ করে দেয়, আর মহান আল্লাহর শক্তি ও মহিমার সামনে আমাদের কতটা অসহায় তা স্মরণ করিয়ে দেয়। তিনি সেই মহাপরাক্রমশালী সত্তা, যার সিদ্ধান্তের সামনে কেউ দাঁড়াতে পারে না। জুমার দিনে অনেকে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু আজ তারা কেউ আর ফিরে আসেনি। তাদের বেঁচে থাকা যে তার দয়া, তা আমরা প্রায়ই ভুলে যাই। মৃত্যু কখন, কিভাবে, কোথায় আসবে কেউ জানে না, অথচ তার আগমনে আমাদের সমস্ত ব্যস্ততা ও পরিকল্পনা মুহূর্তেই শেষ হয়ে যায়। পৃথিবী ঠিকই চলবে, শুধু আমরা আর থাকবো না। তাই আমাদের জন্য করণীয় হলো সবসময় প্রস্তুত থাকা, তওবা করে রবের দিকে ফিরে যাওয়া, তার উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং গুনাহ থেকে দূরে থাকা। আজকের ভূমিকম্প তো সামান্যই ছিল। প্রকৃত ভূমিকম্প তো সেই দিনের, যখন জমিন প্রবলভাবে কেঁপে উঠবে, পর্বতমালা ভেঙে ধূলিকণায় পরিণত হবে। শাহিদা রুবি, মাই টিভি।